আজকে আমাদের থাইল্যান্ডের সেকেন্ড ডে। আজকে আমরা যাচ্ছি কোলান আইল্যান্ড। কিভাবে খুব সহজে কোনো ট্যুর গাইড ছাড়াই কোলান আইল্যান্ড ভিজিট করলাম, কোন কোন আইল্যান্ড ঘুরলাম, সেসব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। সো কিপ ওয়াচিং। গুড মর্নিং ফ্রম পাতায়া, থাইল্যান্ড। আমরা মূলত এখন পাতায়া বিচ সাইডে আছি। তো আমরা এখান থেকে টুকটুক নিব। টুকটুক নিলে আমাদের পার পার্সন 10 বাত করে খরচ পড়বে। আমরা এখান থেকে চলে যাব একদম ওয়াকিং স্ট্রিট পর্যন্ত। সো ওয়াকিং স্ট্রিট পার হয়ে হচ্ছে বালিহাই পেয়ার। ওই বালিহাই পেয়ারে আমরা নামবো এবং নেমে আমরা টিকিট কাটবো। টিকিট কেটে আমরা চলে যাব কোলান আইল্যান্ড। সো এই টুকটুক দিয়ে আমরা মাত্র নামলাম। আমাদের খরচ হলো 20 বাত, মানে জাস্ট 20 টাকায় আমরা চলে আসলাম এখানে। সরি, টাকা না, বাত। 20 বাতে আমরা চলে আসলাম ওয়াকিং স্ট্রিটে, এবং এই ওয়াকিং স্ট্রিটের শেষ মাথায় আসলে বালিহাই পেয়ার। তো আমরা চলে এসেছি বালিহাই পেয়ারে। আর এখান থেকে এখন আমরা স্পিড বোট নিচ্ছি। স্পিড বোট নিয়ে যাব এবং আসার সময় ফেরিতে আসব। তার মেইন কারণটা হচ্ছে স্পিড বোটে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যায় 30-35 মিনিটে, বাট ফেরিতে একটু সময় লাগে। ফেরিতে আসতে হয়তো ঘন্টা দেড়েক এরকম সময় লাগবে। সো আমরা এখন যাচ্ছি স্পিড বোটে, আসবো ফেরিতে। স্পিড বোটের টিকিট পারচেস করা হয়ে গেছে। পার পার্সন 150 বাত করে নিল। তো দুইজনের যেতে 300 বাত খরচ হবে। আর আসার সময় আমরা ফেরিতে আসবো। আমরা মাত্র স্পিড বোট থেকে নামলাম। এটাই হচ্ছে কোলান আইল্যান্ড। এখানে বিভিন্ন বিচ আছে। হ্যাঁ, চাইলে এখানে নাইট স্টেও করা যায়। অনেকে এখানে থাকার জন্য আসে। আমরা জাস্ট একটা ডে ট্যুর প্ল্যান হিসাবে আমরা আসছি এখানে। পানির কালারটা অলমোস্ট ব্লু, সুন্দর। হ্যাঁ, আমরা ফার্স্ট স্টপে চলে আসলাম। এটা হচ্ছে সামাই বিচ। আমাদের গতবারের ব্লগে এই সামাই বিচটা ছিল। খুবই সুন্দর একটা বিচ। এখানে অনেক কিছু দেখার আছে এবং পানিগুলো খুব সুন্দর। একদম সমুদ্রের পানি অনেকটাই নীল, খুবই ভালো লাগে দেখতে। হ্যালো, নো নো থ্যাংক ইউ। আমরা দুটা ম্যাঙ্গো জুস নিলাম, বিকজ যে গরম, এই গরমের মধ্যে একটা ফ্রেশ জুস খেলে অবশ্যই ভালো লাগবে। যেহেতু প্রচণ্ড গরম ছিল, তাই আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিই, কারণ অলমোস্ট দুপুর টাইম অনেক বেশি গরম ছিল। মানে সূর্য একদম মাথার উপর। যে রোদে আসলে তাকানো যাচ্ছে না। জুস খেতে খেতে অনেকটা সময় পার হওয়ার পর আমরা বিচ সাইডে আসি। সাধারণত এই বিচগুলোতে অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে, যেমন জেট স্কি, প্যারাসিলিং, আরও নানান কিছু। বাট আমাদের কোনো প্রিপারেশন না থাকায় আজকে আমরা কোনো অ্যাক্টিভিটিসই করছি না। তো এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা চলে যাচ্ছি নেক্সট বিচে। তো আমরা এখন আছি হচ্ছে সামাই বিচ। সামাই বিচে আছি আমরা। জাস্ট কিছুক্ষণ পরে আবার আরেকটা বিচে যাব, খুব সম্ভবত তাইওয়ান। তারপরে আরো 2-1টা বিচ ঘুরে আমরা আবার ব্যাক টু পাতায়া। এটাও পাতায়ার মধ্যেই পড়ে, বাট ইটস কোলান আইল্যান্ড। হ্যাঁ, একটা আইল্যান্ডে আছি। সো আইল্যান্ড থেকে আমরা আবার চলে যাব পাতায়াতে। চলো, তো দেখা হবে নেক্সট বিচে। সো আমরা এই বাইকটা রেন্ট নিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে তাওয়াইন বিচে যাব। ইয়া, ওকে নাও, লেটস গো। Tall buildings as the chemicals that take us higher. Thank you, though. Welcome. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running
never stop. As we shout from the top, we're gonna be. লাস্ট টাইম এটা খাইছিলাম না? ইয়েস, ওইটা একটু সামনে ছিল। হ্যাঁ, এটা খুব মজা, বিশেষ করে ওরা যে সসগুলো ইউজ করে এই সসগুলো খুব টেস্টি। আর ওরা মনে করে যে আমরা ঝাল খেতে পারি না। কালকে কেমন করলো একটা লোক বলে খুব স্পাইসি স্পাইসি। 20 baht each? Okay, just one. চিকেন সস। এটা দেওয়াতে একটু ভালো গ্রান আসতেছে। আমি ওইদিকে ঘুরে, তুমি ওইদিকে দাও। সো আমরা এখন তাওয়াইন বিচে আছি। প্রত্যেকটা বিচই সিমিলার টু ওয়ান আনাদার, বাট এক একটা বিচে এক এক রকম অ্যাক্টিভিটিস থাকে। যেমন কিছু কিছু বিচে আপনার জেট স্কি থাকে, আবার এইসব বিচে বেশিরভাগ মানুষ গোসল করতেছে। ওভারঅল খুব সুন্দর জায়গাটা। এই সাইড দিয়ে আবার কিছু খাবারের দোকানও আছে, আর এদিক দিয়ে বডি ম্যাসাজ বা আদার্স অনেক কিছুই করতে পারে। যাই হোক, তো আমরা এখন নেক্সট আরেকটা বিচে যাচ্ছি। এটার নেক্সট বিচটা একটু হাঁটার ওয়াকিং ডিস্টেন্স আর কি, সুন্দর। সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে এখানকার পানিগুলা। পানির দিকে তাকালে মনে হয় যে একটা ঝাঁপ দেই, বাট কেন জানি না আবার আসলে আমরা গোসল করি না, ওরকমভাবে প্রিপারেশন নিয়ে আসি না, এবং ইচ্ছাও করে না যে আবার শরীর ভিজাবো আবার গোসল করব, এই জন্য গোসল করা হয় না। একটা নিয়েও বেশি তো খেতে পারবো না। এখন আমরা ডাব খাবো। 61 না, প্রাইস হচ্ছে 61। ডাব খেয়ে যদি আরেকটু এনার্জেটিক লাগে সেজন্য আমরা ডাব নিয়েছি। জব জব জব। ডাবটা খেয়ে একটু ভালো লাগতেছে। আসলে যে গরম, এই গরমের মধ্যে আসলে এখানে এরকম ঘোরাটা আসলে কতটা ঠিক যায় না। আমরা এখন আছি হচ্ছে it's Tawain, right? Now Tawain. Yeah, now Tawain. Now we are in Tawain. Then we are going to This. Then we are going to Thanglang Beach. And after that আমরা যাচ্ছি হচ্ছে to the sea view point. Then Tai Yai Beach, and then we'll come back. Okay, let's go. তো আমরা এখন যাচ্ছি থাংলাং বিচে, আর এখানে একটু আমরা দাঁড়াবো, ছবি টবি তুলবো, তারপরে চলে যাচ্ছি আমরা একটা ভিউ পয়েন্টে। ওই ভিউ পয়েন্ট থেকে আমরা যাব হচ্ছে তাই আই বিচ, তারপর হচ্ছে আমরা আবার এই জায়গাটাই ব্যাক করবো, বিকজ এখান থেকে ফেরি বা স্পিড বোর্ডের যাওয়ার রুট। This is Thanglang Beach? Yeah. Okay. So এটা হচ্ছে Thanglang Beach. একপাশে সব দোকানপাটগুলো সারিবদ্ধভাবে সাজানো এবং তার সামনেই বিচ। বিচের পানিগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার, দেখতে অসাধারণ লাগছে। এই বিচটা কম্পারেটিভলি একটু ছোট এবং আমরা যখন গিয়েছিলাম তখন মানুষজনও কম ছিল। সো আমরা এখানে কিছুক্ষণ থেকে ছবি তুলে আবার নেক্সট বিচের উদ্দেশ্যে রওনা হই। থাংলাং থেকে আমরা এরপর চলে আসি ভিউ পয়েন্টে, যেখান থেকে দাঁড়িয়ে পুরো তাওয়াইন বিচটাই দেখা যায়।
এবং জাস্ট এক কথায় অসাধারণ লাগে দেখতে। ভিউ পয়েন্ট থেকে আমরা যাচ্ছি তাইয়াই বিচের উদ্দেশ্যে এবং যাওয়ার পথে আমরা এত সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি যার দুপাশে পাহাড় এবং সবুজে ঘেরা গাছপালা এবং তার মধ্যে দিয়ে রাস্তা, যেটা দেখতেই মনোমুগ্ধকর লাগছিল। আমরা চলে আসলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন তাইয়াই বিচে। এই বিচটা আমাদের কাছে অন্য সকল বিচের থেকে একটু ভিন্ন লেগেছে এবং এই বিচটা অনেক বেশি সুন্দর। বিচের দুই সাইডেই বড় বড় পাহাড় ছিল এবং এই বিচের পানিগুলো একদমই শান্ত প্রকৃতির ছিল এবং অনেক নীল ছিল, যেটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। এবং পুরোটা বিচের পাড় জুড়েই ছোট ছোট গাছ ছিল, যেটা বিচের লুকটাই চেঞ্জ করে দিচ্ছিল। এবং আমরা যেই সময়টা এসেছি মোটামুটি বিকেল, তখন একদমই হালকা রোদ ছিল এবং মানুষজন একদমই কম ছিল। মনে হচ্ছিল আমরা কোনো প্রাইভেট বিচে আছি। তো আমাদের কাছে অসম্ভব রকমের ভালো লাগছিল এই বিচটা এবং আমাদের কাছে মনে হচ্ছিল যে এখানে যদি থেকে যাওয়া যেত তাহলে বোধহয় একটু বেশি ভালো হতো, কিন্তু সেটা আর সম্ভব নয়, কারণ আমাদের আজকে সারাদিনে অনেক ঘোরাঘুরি হয়েছে। এখন আসলে ফেরার পালা। তো এখন আমরা ফিরে যাব পাতায়াতে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।